মুসলমানরা তো নবীকে ভালো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু অমুসলিম পণ্ডিত তারা কি বলেছে আমার নবীকে একটু বলে দিয়ে যায়। নন মুসলিম স্কলার সেইট অ্যাবাউট লাইক মাইকেল এইস হার্ট, like P.K. Hitri, like Zazbanasho, like David Benjamin Armonio, like Dr. Kitmore, like Dr. Morfon, like Dr. Unigilan, like Dr. Gary Milliar, like Dr. Mikilis, like Dr. Land Hoben Bikkani, like Dr. Gibbon, like Dr. Tadasen, like Dr. Morfon, like Dr. Spitam Jorodust, like Dr. Danualla Duka, আরো অনেকে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফাইনার, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a husbander, as a good speaker. Muhammad is the Superman of the world. Muhammad is the best personality in the world. Muhammad was not only a prophet but also a greatest political leader of the world. আজকের গোটা পৃথিবীতে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের একমাত্র নেতা, লিডার আমার আপনার নবী। আল্লাহু আকবার বলেন। আপনি আজকে কোনটা খুলবেন, কোন গ্রন্থ খুলবেন? আমরা গবেষণা করা মানুষ, পিএইচডি করা মানুষ। আপনি খুলবেন গীতা, রামায়ণ, জোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্দাবস্তা, কসবেল, ইওয়াসনা, জহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভোগ্যজায়তন, ভোগ্যনীতা, কেরিয়ার, জুয়েস, দীঘানিকায়া, ইয়াহবিজ, তালমা, টুরা, দশাতির, কলকি পুরাণ, সেকাল ডেটা, প্রত্যেকটার মধ্যে ওয়াজ নট অনলি প্রফেট বাট অলসো এ গ্রেটেস্ট পলিটিক্যাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবীকে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের একমাত্র নেতা, লিডার আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আকাশের যেখানে এক কথাই দুলোকে, ভূলোকে, গ্রহে, নক্ষত্রে, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিলাক হোল্ডে, এ পৃথিবীর চন্দ্রে, সূর্যে, নেপচুন, প্লুটো, বেটেলজিউস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, এটিটেরিনা, নোভা, সুপারনোভা, ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স, সুপার ইউনিভার্স, এ পৃথিবীর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লামাকান, লাজামান, ৭০,০০০ নূরের পর্দা, ইভেন আরশে আজিম, এ পৃথিবীর আযানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, মাহফিলে, নামাজে, আজানে, যেখানে আল্লাহর নাম, তারপরেই আমার আপনার নবীর নামটাও পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ও সুন্নি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, পরীক্ষক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনাজির আহলে সুন্নাহ এবং দলিল ভিত্তিক যিনি আলোচনা করে থাকেন, মুফতি আবু বকর সিদ্দিক নেসারি। মুফতি আবু বকর সিদ্দিক নেসারি, পরীক্ষক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমি মুহতারামকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত, যার কারণে ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। হাজিরিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার
উরসে পাক পাঞ্জাতন ও সুন্নি মহা সম্মিলন আলহাজ শমসের আলী ভাইয়ের উদ্যোগে আয়োজিত আমার প্রিয় একজন মানুষ আলহাজ শমসের আলী সাহেবের উদ্যোগে দক্ষিণ গোবিন্দপুর মরহুম হাজী আব্দুল ঢালির বাড়ি প্রাঙ্গণ আজকের এই ওরস পাক পাঞ্জাতন ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যে মানুষটির নাম শোনা যায়, যার নাতে রাসূল গোটা পৃথিবীতে চলে, আমার খুব প্রিয় একজন আলোচক, যিনার আলোচনা আমি অনেক শুনি, অনেক ছোটবেলা থেকেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুন্নিয়াতের নয়নমণি, পীরে কামেল আলহাজ হাফেজ মাওলানা আল্লামা অলিউল্লাহ আশিকি সাহেব, প্রাক্তন ইমাম পোনাং মসজিদ মালয়েশিয়া ও খতিব আশাকুনা জামে মসজিদ উত্তরা ঢাকা। আজকের মাহফিলের পরিচালনায় আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আজিজি সাহেব, আমার খুব প্রিয় বন্ধু মানুষ, সারা বাংলাদেশে যিনার পরিচিতি, একই সঙ্গে বিভিন্ন জেলায় আমরা প্রোগ্রাম করি, মাহফিল করি। জনাব মাওলানা আলহাজ আশরাফুল ইসলাম আজিজি সাহেব। আরও আছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ আল কাদেরি সাহেব, সুপার জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা। প্রধান অতিথি মাননীয় নির্বাহী অফিসার শ্যামনগর সাতক্ষীরা। এছাড়া মঞ্চে অভিষ্ট দূর ও কাছ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, আমার সামনে অভিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে এজাম, জওয়ান ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। করেই শুরু করছি আজকের মাহফিলের আলোচনা। প্রথমে আসুন আমরা একটু মহাব্বতের সাথে, ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মহাব্বতে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল উরসে পাক পাঞ্জাতন সুন্নি মহাসম্মেলন আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? জোরে বলুন একটু। নবীর ভালোবাসা না থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে। মনে রাখবেন, একটি কথা প্রথমেই বলে রাখি, এ কথা স্মরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যার অন্তরে যতটুকু নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, তার ঈমান ততটুকু আছে। নবীর প্রেম নাই, তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? জোরে বলুন। আমরা সুন্নি, নবীর প্রেম দিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই। ঠিক কিনা বলেন? আজকে নতুন নতুন ফতোয়া, এটা পড়া যাবে না, ওটা করা যাবে না,
আমরা কোনো ফতোয়া মানতে চাই না, আমরা নবীর প্রেমিক হতে চাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইরাম, আমরা যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ছি, সে নবীজির মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কতটুকুনো বেশি? সময় খুবই কম। হাজিরিন, যে কথা বলছিলাম, আমরা নবীর আশেক, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার মানুষ। ঠিক কিনা বলেন? যে নবীজিকে আমরা মহব্বত করি, সে নবীজির মর্যাদার কথা বলছিলাম। সে নবীজির পাওয়ার, স্ট্যাটাস কত বেশি। ফতোয়ায়ে স্বামী ৪তম খণ্ড ৬৪তম পৃষ্ঠা ১৪ নম্বর লাইনের মধ্যে গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম, ইভেন ৪ ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ৪ ইমাম ফতোয়া দিয়েছেন। ফতোয়ায়ে স্বামী ৪তম খণ্ড ৬৪তম পৃষ্ঠা ১৪ নম্বর লাইনের মধ্যে অকাদ ইন আকাদাল ইজমা আলা ওয়া আলামু আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আফজালু মিনাল কাবাতিল মুশাররাফা। আমার নবী যেখানে শোয়া, ওই জায়গার মর্যাদা গোটা পৃথিবী, এমনকি আল্লাহর ঘর খানায় কাবা, তার চাইতেও দামি হলো আমার আপনার নবী যেখানে শোয়া। আরো জোরে বলে আল্লাহু আকবার। হাজিরিন, এ কথা কেউ কাউন্টার দিয়েছেন আল্লামা তকিউদ্দিন সুবকি, যিনি ২ লক্ষ হাদিসের পণ্ডিত। তিনি বলেছেন, হাত্তা মিনাল আরশে মুআল্লা, আমার নবী যেখানে শোয়া, ওই জায়গার মর্যাদা আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, সে নবীজির মর্যাদা পাওয়ার এত বেশি, আল্লাহ নিজেই কুরআনুল কারীম ৩০ নম্বর পারা ৯৪ নম্বর সূরা, সূরা ইনশিরাহ ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার শান, আপনার মান, আপনার পাওয়ার, আপনার স্ট্যাটাস, আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ নিজেই বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটির তাফসীর লিখেছেন আল্লামা তাফসীরে কুরতুবীর মধ্যে, আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবীর ১০ম খণ্ড ৩৪৮ পৃষ্ঠার মধ্যে তাফসীর করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুর এর ৩৬৮ নম্বর মধ্যে তাফসীর লিখেছেন, ইদা যুকিরতু যুকিরতামাই, হাবিব, এ পৃথিবীর যেখানে, আকাশের যেখানে আমি আল্লাহর নাম পাওয়া যাবে, তারপরেই আপনি রাসূলের নামটাও পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা, এজন্য আমরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, এক কথাই বলতে পারি, এ পৃথিবীর যেখানে, আকাশের যেখানে, এক কথাই দুলোকে, ভূলোকে, গ্রহে, নক্ষত্রে, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিলাক হোল্ডে, এ পৃথিবীর চন্দ্রে, সূর্যে, নেপচুন, প্লুটো, বেটেলজিউস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, আলফা সেন্টাই বি, এটিটেরিনা, নোভা, সুপারনোভা, ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স, সুপার ইউনিভার্স, এ পৃথিবীর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লামাকান, লাজামান, ৭০,০০০ নূরের পর্দা, ইভেন আরশে আজিম, এ পৃথিবীর আযানে
ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, মাহফিলে, নামাজে, আজানে, যেখানে আল্লাহর নাম তারপরেই আমার আপনার নবীর নামটাও পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সে নবীর মহব্বত আছে না নাই? ভালোবাসা। শুধু বলবেন হুজুর কোরআন হাদিসের মধ্যে নবীর পাওয়ার আছে, তা নয়। আমরা বর্তমান গবেষণা যারা করছে, নন মুসলিম পণ্ডিত যারা, মুসলমানরা তো নবীকে ভালো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু অমুসলিম পণ্ডিত তারা কি বলেছে আমার নবীকে একটু বলে দিয়ে যায়। নন মুসলিম স্কলার সেইট অ্যাবাউট লাইক মাইকেল এইচ হার্ট, লাইক পিকে হিট্রি, লাইক জজ বান্নাস, লাইক ডেভিড বেঞ্জামিন আর্মনিও, লাইক ডক্টর কিতমোর, লাইক ডক্টর মুরফন, লাইক ডক্টর ইউনিগিলান, লাইক ডক্টর গেরি মিলিয়ার, লাইক ডক্টর মিকিলিস, লাইক ডক্টর ল্যান্ড হবেন বিজ্ঞানী, লাইক ডক্টর গিবন, লাইক ডক্টর তাদাসেন, লাইক ডক্টর মরফন, লাইক ডক্টর স্পিতাম জরদুস্ত, লাইক ডক্টর ডানুয়াল্লা ডুকা, আরও অনেকে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, as a social refiner, as a politician, as a lawmaker, as a lawgiver, as a director, as a messenger, as a commander, as a husbander, as a good speaker. Muhammad is the superman of the world. Muhammad is the best personality in the world. Muhammad was not only a prophet but also a greatest political leader of the world. আজকের গোটা পৃথিবীতে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের একমাত্র নেতা, লিডার আমার আপনার নবী। আল্লাহু আকবার বলেন। আপনি আজকে কোনটা খুলবেন, কোন গ্রন্থ খুলবেন? আমরা গবেষণা করা মানুষ, পিএইচডি করা মানুষ। আপনি খুলবেন গীতা, রামায়ণ, জোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্দাবস্তা, কসবেল, ইউসনা, জহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভোগ্যজায়তন, ভোগ্যনীতা, কেরিয়ার, জুয়েস, দীঘানিকয়া, ইয়াহবিজ, তালমা, টুরা, দশাতির, কলকি পুরাণ, সেকাল ডেটা, প্রত্যেকটার মধ্যে ওয়াজ নট অনলি প্রফেট বাট অলসো এ গ্রেটেস্ট পলিটিক্যাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবীকে সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের একমাত্র নেতা, লিডার আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। তাহলে সে নবীর মহব্বত দরকার আছে না নাই? নাকি একদল বিশাল মুফাসসির তারা বলতে আরম্ভ করেছে নবীর ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বললে ঈমান থাকবে? সে যত বড় মুফাসসির হোক, যত বড় বক্তা হোক, ভাইরালার ভাইরাস বক্তা যাই হোক, সে যদি বলে নবীর প্রেমের কথা কোরআনে হাদিসে নাই, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে কি? আপনারা ভয় পাচ্ছেন নাকি কথা বলতে? ঈমান থাকবে। আমরা সুন্নি, আমাদের মধ্যে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, দাড়ি, টুপি, পাগড়ি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা কম থাকতে পারে, আমাদের অন্তরে নবীর প্রেম কম থাকতে পারে না, পারে না। ঠিক কিনা বলো? বন্ধু আমার, ভাইরা, তারা বলেছে, তারা তো কোরআনের আয়াতের পরে আয়াত পড়ছে আর বলছে নবীর প্রেমের কথা কোরআনে নাই। এটা বিশ্বাস করলে কোন ঈমান থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, জিহাদ থাকবে, কিন্তু নবীর প্রেম নাই, ঈমান নাই। ঠিক কিনা বলে? ওরা আব্দুল্লাহ ইবনে উবায়ের গোষ্ঠী,
মুনাফিক যুলখুয়াইসরা তামিমির গোষ্ঠী, ওই মুনাফিকরা তারাও নামাজ পড়তো, রোজা রাখতো, জিহাদও করতো, সব তাদের ওকে ছিল, কিন্তু তাদের অন্তরে নবীর প্রেম ছিল না, নবীর ভালোবাসা ছিল না, তারা ছিল মুনাফিক। ঠিক কিনা বলেন বন্ধু? নবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? কথা বলেন আমার সাথে, আছে না নাই? খুলবেন কোরআন, দলিল নিয়ে যান, না পেলে জিব্বা কেটে রেখে দিবেন। আই ক্যান চ্যালেঞ্জ, হিম্মত থাকলে আমার সামনে এসে কথা বলো। আমরা আজে বাজে কথা বলি না, আমরা হারিয়ে যাওয়ার জাতি নয়। এ বাংলাদেশ সুন্নি জনতার দেশ, এদেশ পীর ওলি আউলিয়ার দেশ। ঠিক কিনা বলো যুবক? হাজিরিন, নবীর প্রেমের কথা, ভালোবাসার কথা তারা বলে, আহাব্বা দিয়ে কোরআনে কোনো দলিল নাই। আমি বলবি তোমরা কানার দল, জাহেল, মূর্খ, লেখাপড়া করো না, যার কারণে এগুলো খুঁজে পাও। বন্ধু খুলবেন কোরআন, 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবা, 24 নম্বর আয়াত। যাদের মোবাইলে অ্যাপস আছে এখনই খুলেন, না পেলে জিব্বা কেটে রেখে দিবেন। 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবা, 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আলেম উলামা আছেন, আহাব্বা মানে কি? আহাব্বা মানে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা আমাকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে। ইউ উইল লাভ মি অ্যান্ড মাই মেসেঞ্জার। তোমরা আমাকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। বন্ধু, নবীকে কি পরিমাণ ভালোবাসবেন সে কথাও আজকের মাহফিলের প্রধান অতিথি বলবে না, সে কথাও কোরআন বলে দিয়েছে। 22 নম্বর পারা, 33 নম্বর সূরা, সূরা আহজাব, 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের অন্তরে নবীর প্রেম থাকবে জীবনের থেকে বেশি। আল্লাহু আকবার বলেন। বন্ধু খুলবেন হাদিসের কিতাব বুখারী 7 পৃষ্ঠা 5 নম্বর লাইনে নবীকে ভালোবাসার হাদিস। খুলবেন বুখারী 2য় খণ্ড 981 পৃষ্ঠা 13 নম্বর লাইনে নবীকে ভালোবাসা, নবীকে ভালো না বাসলে সে ঈমানদার হতে পারবে না। হাদিস খুলবেন মিশকাত 224 পৃষ্ঠা 4 নম্বর লাইনে নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে। খুলবেন বুখারী মুকদ্দমার দিকে। আমি কামেলে মাস্টার্সে আমি বুখারী পড়াই। বুখারী মাত্র 6 পৃষ্ঠা 27 নম্বর লাইনে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদাসবা আজ-জুফি আল-ইয়ামানি রাহিমাহুমুল বারি আল-বুখারী রাইসুল মুহাদ্দিসিন, হাদিসের জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারী 6 পৃষ্ঠা 27 নম্বর লাইনে একটি পরিচ্ছেদ, একটি শিরোনাম, একটি টাইটেল, একটি বাব কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। ইমাম বুখারীর মতো বড় পণ্ডিত বুখারীর প্রথমে নামাজকে ঈমান বলে নাই, রোজাকে ঈমান বলে নাই, দাড়ি, টুপি, পাগড়ি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, জিহাদ কোনোটাকে ঈমান বলে নাই। বুখারীর প্রথমে ইমাম বুখারী আমার নবীর প্রেম ভালোবাসাকে ঈমান বলে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়া রাসূল। মুফতি আবু বকর সিদ্দিক নিসারী। তার মানে আমাদের অন্তরে নবীর প্রেম থাকবে। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা থাকবে। হাজিরিন, সেই নবীর প্রেম নিয়ে আমরা মরতে চাই। ঠিক কিনা বলেন? নবীজির পাওয়ার মর্যাদা এত বেশি, আজকে আধুনিক বিজ্ঞান গবেষণা করেছে এভরি সুন্নাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্স। আল্লাহর নবীর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য হলো বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আজকের গোটা পৃথিবীর অমুসলিম পণ্ডিত তারাও বলতে বাধ্য হয়েছে, মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে উই আর ব্যাক টু দ্য হোলি কোরআন
উই আর ব্যাক টু দ্য সুন্নাহ, তাকে রিটার্ন যেতে হবে ইসলামের কাছে, সুন্নাহর কাছে। কারণ ইসলাম ইজ কানেক্টেড অফ পিস। উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ, নো পিস। যেই জীবনে ইসলাম নাই, যেই জীবনে সুন্নাহ নাই, সেই জীবনে কোনো শান্তি আসতে পারে? জোরে বলুন, পারে? এজন্য আজকের বিজ্ঞান বলেছে কোরআন ইজ দ্য গ্লোরিয়াস রিলিজিয়ন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য গ্লোরিয়াস রিলিজিয়ন। আজকের বিজ্ঞান বলেছে মুসলমান কেন যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল? মুসলমান তো যাবে কোরআনের কাছে, ইসলামের কাছে, বিশ্ব নবীর সুন্নাহর কাছে। কারণ দি হোলি কোরআন is such a life solution book which has every solution of human life. মানব জীবনের এমন কোনো বিষয় নাই আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। আল্লাহু আকবার বলেন। সব আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। আমরা যে মোবাইল দেখছি, যেই বিদ্যুৎ দেখছি, ফ্রিজ আছে আমাদের বাড়িতে, সব কোরআনকে হাদিসকে গবেষণা করে আবিষ্কার। সময় কম, দ্রুত একটু বলে দিয়ে যাই কোন আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান কোনটি আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 3 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 259 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান ফ্রিজ এবং ডিএনএ টেস্ট আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরা আন-নাহল 68 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান এই মোবাইলটা আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতকে গবেষণা করে বিজ্ঞান, ইন্টারনেট, মাইক্রোসফটওয়্যার এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 27 নম্বর পারা 52 নম্বর সূরা, সূরা তুর 6 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান ওয়াটার সায়েন্স আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামার 4 নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান ফিঙ্গার ফিন আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 29 নম্বর পারা 79 নম্বর সূরা নাজিয়াতকে কেন্দ্র করে গোটা পৃথিবী হাতের মুঠায় দেখা সম্ভব, মোবাইলের মাধ্যমে দেখা সম্ভব। এটা সূরা নাজিয়াতকে কেন্দ্র করে বিজ্ঞান আবিষ্কার করেছে। খুলবেন বিজ্ঞান 30 নম্বর, খুলবেন কোরআন 30 নম্বর পারা 95 নম্বর সূরা, সূরা 3কে গবেষণা করে উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করেছে। খুলবেন কোরআন 99 নম্বর সূরা, এর সূরা জিলজালকে কেন্দ্র করে অ্যান্ডোপিকা মিল্কি ওয়ে আবিষ্কার করেছে। যার কারণে পৃথিবীর সব বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে উই হ্যাভ নো নলেজ এক্সেপ্ট হোয়াট ইউ হ্যাভ taught us by the Holy Quran, full of wisdom. Holy Quran, father of science. Holy Quran, full of science. Holy Quran, any kind of knowledge. Holy Quran, details of everything, details of everybody was a Holy Quran. Allahu Akbar বলেন। আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে কোরআনের বাইরে বিজ্ঞান নাই, দর্শন নাই, ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, থিওলজি নাই, বায়োলজি নাই, কসমোলজি নাই, সব আছে মুসলমানের কোরআনে আর বিশ্ব নবীর হাদিসে। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আজকের বিজ্ঞান অবাক হয়েছে, নবী মুহাম্মদ 1500 বছর আগে আসলেন, অথচ কেমনে বিজ্ঞানের কথা বললেন। আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন। আল্লাহর নবীর জামানায় 100 জন বিজ্ঞানী নবীজির দরবারে আসলেন, এসে বললেন মুহাম্মদ আমরা তোমাকে আমরা তোমাকে 4টি প্রশ্ন করব, তুমি যদি 4টি প্রশ্নের জবাব দিতে পারো আমরা 100 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার বললেন প্রশ্ন করো। একজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে ছেলে সন্তানের জন্ম হয়। 1 নম্বর প্রশ্ন, কি কারণে মায়ের গর্ভে ছেলে হয়। নবীজি আমার বললেন আমি জানি
কি কারণে মায়ের গর্ভে ছেলে হয়? আমি বলবো, প্রশ্ন শেষ করো। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে মেয়ে সন্তানের জন্ম হয়, মেয়ে কেন হয়? নবীজি আমার বললেন, আমি ওটাও জানি, প্রশ্ন শেষ করো। আরেকজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, আপনাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে, মায়ের পেটে ছেলেও হয় না, মেয়েও হয় না, হিজলা জন্ম নাই। কি কারণে হিজলা হয়? নবী আমার বললেন, আমি ওটাও জানি, প্রশ্ন শেষ করো। আরেকজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে হবে আমাদের চক্ষু যখন কেটে যায়, চোখ থেকে বের হয় রক্ত। কি বের হয়? হঠাৎ করে চক্ষু কাটলে আসবে কি? রক্ত। কান্না করলে কি আসে? পানি। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে হবে চক্ষু কাটলে বের হয় রক্ত, কান্না করতে দেরি, ওই চোখে পানি আসতে দেরি হয় না। এই পানি কোন ঝরনার পানি, কোন জায়গায় থাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলতে হবে। নবী আমার বললেন, বিজ্ঞানীরা শোনাম, সালু আন্নি উজিবু লাকুম আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। ও বিজ্ঞানীরা, তোমরা বিজ্ঞানের মাত্র 4টি প্রশ্ন আমি মুহাম্মদকে করেছ। 4টি কেন? বিজ্ঞানের 4000 কেন? 4 লক্ষ কেন? 4 কোটি প্রশ্ন যদি আমি মুহাম্মদকে করো, আমার আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে, এত বিজ্ঞানের জ্ঞান দিয়েছে, 4 কোটি প্রশ্ন করলে আমি মুহাম্মদ তোমাদের 4 কোটি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মদ রাখি। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, ভাইয়েরা, এখন যুবক মনে করতে পারে, হুজুর এখন আমরা মোবাইলের যুগ, মোবাইল অডিও কলে কথা বলি, ভিডিও কলে কথা বলি, এইটা মনে হয় আমার নবী জানতেন না। জানতেন না কিনা বলেন? আমার নবীর মুসান্নাফে আবি সাহেবার একটি হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান অডিও কল আবিষ্কার করেছে। বলবেন কোন হাদিস? মিরাজের রজনীতে, মিরাজের রাত্রে আমার নবী যখন এই বাইতুল মুকাদ্দাস সব পার হয়ে সিদরাতুল মুনতাহার উপরে উঠলেন, আমার নবী মনে মনে একটু ভয় পাচ্ছিলেন। ওই সময় আমার নবী কার কণ্ঠের আওয়াজ শুনতে পায়? হযরতে বেলালের আওয়াজ শুনতে পায়। তখন আমার নবী কোন জায়গা? সিদরাতুল মুনতাহার উপরে। আর আমার নবীজি সিদরাতুল মুনতাহার উপরে, আর বেলাল কোথায়? জমিনে। তাহলে সিদরাতুল মুনতাহা তো আমেরিকা থেকে একটু কাছে না? কানাডা থেকে, লন্ডন থেকে? বিজ্ঞান বলেছে সিদরাতুল মুনতাহা পৃথিবী থেকে ৯৫০০ কোটি মিলিয়ন মাইল দূরে সিদরাতুল মুনতাহা। আজকের জাপান, জার্মান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্কের বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপর থেকে আর বেলাল দুনিয়ায় এত উপর থেকে যদি বিনা তারে, বিনা নেটওয়ার্কে কথা বলতে পারে, তাহলে এভাবে তার ছাড়া কথা বলার সিস্টেম আছে। এটাকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান প্রথম পৃথিবীতে অডিও কল আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলে। বন্ধু, ভিডিও কলও আমার নবীর আরেকটি হাদিসকে কেন্দ্র করে আবিষ্কার। আজকে আমার নবীজির শান, মান, ইজ্জতের কথা বলছিলাম। আমরা নবীর প্রেমিক, নবীর আশেক, নবীর শান, মান শোনার জন্য আমরা পাগল, ঠিক কিনা বলেন? আমরা শুনতে চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, আমার নবী সম্পর্কে আরবি হরফ কয়টি বলুন তো ভাই? আরবি হরফ কয়টি? 29। কানা জাহেল মূর্খ, ওরা আমার নবীর শান, মান খুঁজে পায় না, ইজ্জত পায় না। কিন্তু আমি মুফতি আবু বকর
পবিত্র কোরআনের 29টি হরফ নিয়ে অ্যানালাইসিস করেছি, থিসিস করেছি, রিসার্চ করেছি, গবেষণা করে দেখেছি। 29টি হরফের প্রত্যেকটি হরফে আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আলিফে টান দেন আমার নবীর প্রশংসা, আপনি বাতে টান দেন আমার নবীর প্রশংসা, আপনি আলিফে টান দেন আমার নবী আহমদ, আপনি বাতে টান দেন আমার নবী বশির, আপনি তাতে টান দেন আমার নবী তাকি, আপনি সাতে টান দেন আমার নবী সাকিব, আপনি জিমে টান দেন আমার নবী জামিল, আপনি হাতে টান দেন আমার নবী হামিদ, আপনি খাতে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আপনি দালে টান দেন আমার নবী দাইনাল্লাহ, আপনি রতে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি ততে টান দেন আমার নবী তৈয়ব, আমার নবী তহ, আপনি জতে টান দেন আমার নবী জাহির, আপনি ফাতে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কে ওয়াল বাতিন, আপনি কফে টান দেন আমার নবী কারিউল কোরআন, আপনি মিমে টান দেন আমার নবী মুহাম্মদ মুজাম্মিল মুদ্দাসসির, আমদাতে টান দেন আমার নবী আল আমিন, ইয়াতে টান দেন আমার নবী ইয়াসির। আল্লাহু আকবার বলেন। তার মানে যেখানে যাবেন সেখানেই আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কোরআন হাদিসের মধ্যে নয়, হিন্দু ভাইদের বেদ খুলবেন, আমি বেদ নিয়ে অ্যানালাইসিস করে দেখেছি। বেদ 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে হিন্দু ভাইয়েরা, হিন্দুরাও আমার নবীর প্রশংসা করতে গিয়ে তারা লিখে দিয়েছে, যা দেবী স্বর্গবতী শান্তিরূপী অং নমস্ক সেই নমো নমো অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য আতাউল্লে বুকমে বকম আল্লাহ বুকমে নিখাতম এত ইসমে নিমন্ত্রণ সমন্বিত মুহাম্মদ দিখাত শিষ্য শাখা সমন্বিত আজরং অল্লং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অলস্য ইল্লরে মিথ্যা ভানুরে রাজা পুণ্যস্থ রুদ্ধ অবাই মিলনক অল্লে আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হতর মিন্দ্রা মহাসুরিন্দ্র কুলকিনারি মরুস্থল নিবাসী আব্দুল্লাহ কমে রাসূলাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং মুহাম্মাদান। আল্লাহু আকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা যেখানে যাবেন বেদের মধ্যেও আমার নবীর প্রশংসা। যারা আমার নবীর প্রশংসা কুরআন হাদিসের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থে খুঁজে পায় না, ওরা কানা জাহেল মূর্খ ছাড়া আর কিছু হতে পারে। হাজিরিন, নবীজির সাল্লামের শান মান এত বড়, এরপরও বলবো নবী আমাদের মতো মানুষ না। এরপরে বলবো কি নবী আমাদের মতো মানুষ, এ কথা বললে ঈমান থাকবে। আমি রাজশাহী জেলায় এক জায়গায় ওয়াজ করছি, একজন আলেম আমাকে বলছে, মুফতি সাহেব বিশাল পাগড়ি জুব্বা ইয়ামা, সে বলছে, হুজুর আপনি নবীর এত প্রশংসা করছেন কেন? নবী তো আমাদের মতোই সাধারণ মানুষ। আমি বললাম কেন ভাই? তখন আমাকে বলতেছে, হুজুর আমাকে হাতাটা গুছায় বলছে, হুজুর আমাদের গায়ে রক্ত আছে, মাংস আছে, চামড়া আছে, শিরা আছে, পশম আছে, নবীজির গায়েও কি এইগুলো ছিল? আমাকে বলছে। বলে হ্যাঁ অবশ্যই ছিল। তারপরে বলছে, হুজুর এইগুলো যদি নবীজির গায়ে থাকে, রক্ত মাংস শিরা, তাহলে নবী আর আমি এক। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে বুঝাচ্ছে মানুষকে বেঈমান করতে দেখতে পাচ্ছেন? বুঝাচ্ছে নবীজির গায়ে রক্ত ছিল, মাংস ছিল, চামড়া ছিল, নবীজি আমাদের মতো বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছেন, খাবার খেয়েছেন, এজন্য নবী আর আমি সমান। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম ভাই রক্ত মাংস চামড়া থাকলে এই কারণে যদি নবী তোমার মতো হয়, আমি বলবো তুমি হলে কুকুরের মতো। কেমন কথা, কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেন? আপনি কেন? গোটা পৃথিবীর 800 কোটি মানুষ যদি মুফতি আবু বকরের বিপক্ষে চলে যায়, তা পরোক্ষ করি না, তোয়াক্কা করি না, মাহফিলের দাওয়াতের আশা করি না, কোনো কিছু চাওয়ার নাই, নবীর পক্ষে এ গোলাম নবীর পক্ষে কথা বলবেই বলবে। জীবন যদি
যতটুকু সময় আছে আমাদের জবান দিয়ে নবীর আলোচনা, নবীর প্রেম, নবীর ভালোবাসা চলছে আর চলবে। বাতিল তোমরা জেনে রাখো, তোমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে দিয়েছ, জবাই করে দিয়েছ। তোমরা দলিলে পারো না, কোথায় পারো না, এজন্য গোপনে আমাদের জবাই করতে চাও। আমরা নবীর প্রেমে জবাই হতে রাজি আছি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি নাই, রাজি নাই, ঠিক কিনা বলো? হাজিরিন, নবীর প্রেম থাকবে। যখনই বলেছে হুজুর আপনি কুকুরের মতো, এবার মোল্লা চিল্লা পাল্লা করতে আরম্ভ করে দিয়েছে। মোল্লা চিল্লান কেন? আমাকে বলতে হুজুর এত মানুষের ভিতরে আমাকে কুকুর বানাই দিলেন। আমি বললাম কেন ভাই? একটু আগে আপনি বললেন রক্ত, মাংস, চামড়া, শিরা, উপশিরা, পশম থাকলেই আমার মতো হয়। আপনাদের অঞ্চলে কুকুরের গায়ে কি রক্ত নাই? কথা বলেন, কুকুরের গায়ে রক্ত নাই? মাংস, চামড়া, শিরা, পশম, সমস্যা কি? বন্ধুরা, কুকুরের চাইতে মূলত নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? যারা বলবে নবী আমার মতো, ওরা কুকুর থেকে আরো নিচে, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি বললাম মোল্লা শোনো, তোমরা তো লেখাপড়া করো না, জাহেল মূর্খ, শুনে রাখো, নবীও মানুষ ছিলেন, আমিও মানুষ, তুমিও মানুষ, কিন্তু নবীর মধ্যে আর আমার আপনার মধ্যে কত ডিস্টেন্স, পৃথিবীর নবীর স্তর কত উপরে একটু বলে দিয়ে যায়, শুনে যান। পৃথিবীতে প্রথম স্তর সাধারণ মানুষ, সম্মানের দিক থেকে প্রথম স্তর সাধারণ মানুষ, এর উপরের স্তর মুসলমান, তার উপরে স্তর মুমিন, তার উপরে স্তর মুত্তাকি, তার উপরে স্তর ওলি, তার উপরে স্তর আউলিয়া, তার উপরে স্তর আবদাল, তার উপরে স্তর আখিয়ার, তার উপরে স্তর নকাবা, তার উপরে স্তর নুজাবা, তার উপরে স্তর রাসিয়া, তার উপরে স্তর তাসকিয়া, তার উপরে স্তর কুতুব, তার উপরে স্তর কুতুবুল আকতাব, তার উপরে স্তর গাউস, তার উপরে স্তর গাউসুল আজম, তার উপরে স্তর গাউসুস সাকালাইন, তার উপরে স্তর ইমাম, তারপরের স্তর তাবেতাবি, তারপরে স্তর তাবেই, তারপরে স্তর সাহাবি, তারপরে স্তর ঈসা রুহুল্লাহ, তারপরে স্তর মুসা কালিমুল্লাহ, তারপরে স্তর নূহ নবিউল্লাহ, তারপরে স্তর ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে স্তর আদম সফিউল্লাহ, তারপরে স্তর লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী। নারায়ে তাকবীর। হাজিরিন, তাহলে নবীর মর্যাদা অনেক বেশি। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাজিরিন, এজন্য আমরা নবীর কথা শুনবো। আজকে একদল মানুষ নবীর কথা শুনলেই চুলখানি আর অ্যালার্জি ওঠে। নবীর শানে একটু দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা বলবেন, নবীর শানে মিলাদ পড়বেন। মিলাদ পড়তে গেলেই বলে মিলাদ কোরআনেও নাই, হাদিসেও নাই। নাউজুবিল্লাহ বলেন। মিলাদ আছে না নাই? আছে না নাই? খুলবেন তিরমিজি, আমি কামেলে তিরমিজি শরীফটা পড়াই। তিরমিজি শরীফ 2য় খণ্ড 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনে একটা পরিচ্ছেদ, একটি শিরোনাম, একটি টাইটেল, একটি বাব আছে, বাবু মাজা ফি মিলাদিন নবী। মিলাদের উপরে একটি পরিচ্ছেদ আছে। আপনি খুলবেন মুজাম্মুল কবির লিত্তাবারানির 6203 নম্বর হাদিস। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাম ওয়া মিলাদাহুমা ইনদি ওয়া আবু বকরিন। রাসূল নিজে এবং আবু বকর দুইজনে মিলে তিনাদের মিলাদের আলোচনা করেছেন। আপনি খুলবেন মুসান্নাফে আবি শায়বার 41,31,641 নম্বর হাদিস। ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। রাসূল বলেন মিল্লাদুন আদামা
ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি। রাসূল বলেন যে আমার মা এবং বাবা আমাকে মিলাদ দেওয়ার আগ পর্যন্ত আমার এই বংশের মধ্যে কোনো বাটপার, সিটার, হাইজাকার, সুদখোর, ঘুষখোর, জিনাখোর আমি নবীর মিলাদের মধ্যে প্রবেশ করে নাই। আল্লাহু আকবার বলেন। আদম থেকে আমার নবী পুত পবিত্র অবস্থায় আছে, এজন্য আমরা সে নবীর মিলাদ পালন করব কি করব না? করব কি করব না? সে নবীকে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলবো কি বলবো না? অবশ্যই। ইমাম বুখারী নিয়ে লাফালাফি করো, ইমাম বুখারীর লেখা আরো কিতাব কেন তোমরা পড়ো না? জাহেল মূর্খ ওয়াহাবীর গোষ্ঠী ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ 964 নম্বর হাদিসের মধ্যে ইয়া নবী বলে নবীকে সম্বোধন করা সুন্নাত। আল্লাহু আকবার বলেন। এজন্য ইয়া নবী বলা যাবে। নবীর সনে আজকে এদেশ আবাদ করেছেন সুন্নি জনতা, এদেশ আবাদ করেছেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ রূপস, শাহ খানজান আলী, ফতিউল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, শাহ মাহাদুল্লাহ। এই সাতক্ষীরা জমিনে নলতা দরবার শরীফ, এরপরে কুলনবীদের দরবার শরীফ, এই সমস্ত দরবার, আরো অনেক দরবার, ফুরপুরা দরবার, সরসিনা দরবার, বিভিন্ন দরবার রয়েছে, বিভিন্ন দরবার এদেশ আবাদ করেছেন সুন্নি জনতা। আজকে তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদের বিদায় করতে চাও। তোমরা জেনে রাখো এদেশ তো সুন্নিদের দেশ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এদেশ সুন্নিদের দেশ, এদেশ ওয়াহাবীদের আবাদ করা নয়, ঠিক কিনা বলেন? এজন্য ওয়াহাবীরা নতুন করে ফতোয়া দিলে আমরা চলে যাব, আমরা পালিয়ে যাব। পালানোর জাতি নয়। বাংলার জমিনে এমন কোন মায়ের বেটার জন্ম হয়নি যে মিলাদকে, কিয়ামকে আমার সামনে বসে হারাম সাব্যস্ত করবে। আই ক্যান চ্যালেঞ্জ, হিম্মত থাকলে আমার সামনে এসে কথা বলো। তোমরা বলো ওলি আউলিয়া, পীর মুরিদি শিরক। বন্ধু, পীর মুরিদি শিরক নয়, তোমরাই জাহেল মূর্খ, ঠিক কিনা বলেন? আপনি খুলবেন কোরআনুল কারীম 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা কাহাফ 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিজ্জাম মুরশিদা। ওলি, মুর্শিদ, আউলিয়া খুঁজে পাবে না তারা যারা বাতিল ফেরকা, জাহান্নামী ফেরকা, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল, ঠিক কিনা বলেন? এজন্য ওলি আউলিয়ার কথা কোরআনে আছে না নাই? শুধু আছে তা নয়, খুলবেন কোরআন 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূস এর 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলবে, এই আয়াত প্রমাণ করছে, যারা বলবে ওলি আউলিয়াদের হক্কানি রব্বানি ওলি আউলিয়াদের, ওলিদের ভয় আছে, ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করবে, কোরআন প্রমাণ করছে তারা বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন বলছে, আমার কিছু করার নেই। বন্ধু আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের কথা দলিল দিয়ে যায়। একটু সংক্ষিপ্ত সময়, বন্ধু হুজুর হয়তো এসে যাবে অল্প সময়ের মধ্যে, আমি একটু দলিল দিয়ে যাই। ওলি আউলিয়াদের দলিল আছে না নাই? খুলবেন, দলিলগুলো একটু শুনে যান। খুলবেন বুখারী শরীফ 7 পৃষ্ঠা 22 নম্বর লাইনে একটা পরিচ্ছেদ, ইন্নাল মারিফাতা ফিলুল কলব। এখানেও ওলি আউলিয়ার কথা দ্রুত দলিল দিচ্ছি, একটু শুনুন। কোরআনুল কারীম বুখারী শরীফ 13 পৃষ্ঠা এর 7 নম্বর লাইনে আলা ইন্না ফিল জাসাদি মুদগা। এখানেও ওলি আউলিয়ার কথা খুলবেন বুখারী 2য় খণ্ড এর 446 পৃষ্ঠা এর 20 নম্বর লাইনের মধ্যে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এখানেও ওলি আউলিয়ার কথা খুলবেন বুখারী 2য় খণ্ড 824 পৃষ্ঠা এর 24 নম্বর লাইনের মধ্যে মাসালুল জালিসুস সালেহ। এখানেও ওলি আউলিয়ার কথা প্রমাণ খুলবেন বুখারী 963 পৃষ্ঠা 2 নম্বর লাইনে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। এখানেও ওলি আউলিয়ার কথা খুলবেন
তিরমিজি 145 পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ামজুরু বিনূরিল্লাহ, এখানেও ওলি আউলিয়ার কথা খুলবেন আপনি। মিশকাত 37 পৃষ্ঠা 21 নম্বর লাইনে আল ইলমু ইলমানে, এখানেও ওলি আউলিয়ার কথা। মিশকাত 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনে ওলি আউলিয়ার কথা আপনি। মিশকাতের ব্যাখ্যা মেরকাত প্রথম খণ্ড 313 পৃষ্ঠা 15 নম্বর লাইনের মধ্যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব, এখানেও ওলি আউলিয়ার কথা আপনি খুলবেন। তাফসিরে মারিফুল কুরআন বাংলা হক করে লেখা আছে, কানা জাহেল মূর্খ খুলে দেখবা 663 পৃষ্ঠা 23 নম্বর লাইনটা একটু খুলে দেখবা, বাংলা হক করে লেখা আছে যে আল্লাহকে পাইতে হলে অবশ্যই ওলি আউলিয়ার মহব্বত, ওলি আউলিয়ার সোহবত তোমার থাকতেই হবে। তাফসীরের কিতাবে লেখা আপনি খুলবেন, বুখারী খুলবেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জামে সগীর, জামে কবির, বাইহাকি, মুস্তাদরাক বিল হাকিম, বুলুগুল মারাম, মুসান্নাফে আবি শায়বা। আমি এই হাদিসটা 50টি হাদিসের উপরে কিতাবে আমি পড়েছি। ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال بينما نحن عند رسول الله ذات يوم استلى علينا رجل شديد بياض الشياب شديد السواد الشعر لا يرى عليه اثر السفر ولا يرى منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد فاخبرني عن الاسلام الاسلام ان تشهد الله اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه السبيل قال صدقت قال فاجبنا له يساله ويصدقه قال فاخبرني عن الايمان الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر قال صدقت قال فاخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يرى قال صدقت قال فاخبرني عن امارتها قال ان تلد الامة ربتها وان ترى الحبة العرة على دريها الشيء يتطاولون في البنيان ثم انطلقا فلبثت مليا ثم قال لي عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم فإنه جبرائيل آتاكم يعلمكم دينكم رواه مسلم। সব জায়গা ওলি আউলিয়ার কথা। নারায়ে তাকবীর, নারে রিসালাত।